এখানে আপনাদের সমস্যা শুধুমাত্র একটাই যে আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন না। ভালো করে না দেখার জন্য কিন্তু শেখার অনেক কমে থেকে যায়। এগুলো ভালো ভিডিও, এগুলো ভালো করে দেখতে হয়, কারণ এগুলো আপনারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের কাজে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রদ্ধার দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো যেরকম করে আপনাদেরকে আমি বলেছিলাম যে জুমার নামাজের মাসলা মাসাইলের পর আপনাদেরকে আমি জুমার নামাজের বিষয়ে শিখাবো। জুমার নামাজ কয় রাকাত, কিরকম করে পড়তে হয়, জুমার নামাজের নিয়ম নীতি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে দিব, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিরকম করে পড়তে হয়। ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের আর কোনো ভিডিওই দেখা লাগবে না। এই ভিডিওটা যদি আপনারা ভালো করে সুন্দর করে যদি দেখে নেন তাহলে কিন্তু জুমার নামাজের বিষয়ে কোনো প্রকার ডাউট আপনাদের থাকবে না। এই ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে। আপনারা যদি ভাবেন যে আমি শুধুমাত্র জুমার 2 রাকাত নামাজ শিখবো, তাহলে ভিডিওটাকে একটু টেনে দিয়ে 2 রাকাত নামাজ শিখতে পারবেন। এখানে কিন্তু জুমার নামাজের টোটাল 18 রাকাত নামাজ রয়েছে। হয়তো আপনাদের ভিতরে এরকম হয়তো মানুষ থাকতে পারে যারা নাকি এখনো পর্যন্ত জুমার নামাজে যায়নি বা জুমার নামাজ পড়েনি বা জুমার নামাজ নতুন করে শিখবে বা এখনো শিখেনি। তো তাদের জন্য কিন্তু 18 রাকাত নামাজ শিখাটা জরুরি। আর যারা হয়তো একটু আগেও পড়েছে, হয়তো একটু ভুলে গিয়েছে, তারা যদি শিখতে চায় তাহলে আপনারা শুধুমাত্র 12 রাকাতও শিখতে পারবেন। আপনারা যেরকম শিখতেছেন সেরকমই শিখতে পারবেন। ভিডিওটা এই পাশে পাশ করে টেনে নিয়ে দেখতে পারবেন। আপনাদেরকে যে 18 রাকাত নামাজই দেখতে হবে সেটা কিন্তু নয়, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 18 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেব। 18 রাকাত নামাজ আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করে দেখবেন। এই জুমার নামাজের কিন্তু অনেক ফজিলত রয়েছে। যেরকম করে একটা মাসআলা দেওয়া রয়েছে, একটা কি হাদিস দেওয়া রয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে জুমার নামাজের জন্য যখন আপনাদেরকে ডাকা হবে তখন আপনারা কি করবেন, সমস্ত কিছু কাজ, আপনারা কিনা বেচা হোক বা সমস্ত কিছু কাজ ফেলে রেখে আপনাদের কি করতে হবে, জুমার নামাজে গিয়ে হাজির হতে হবে, মসজিদের দিকে যেতে হবে। আর হাদিস যে রয়েছে, মাসআলা মাসাইল রয়েছে, এগুলো আগের ভিডিওতে আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র 18 রাকাত নামাজ কিরকম করে পড়তে হয় এই বিষয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। নিয়ত কিরকম করে করতে হবে, রুকু সিজদা কিরকম করে করতে হবে, ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। তো প্রথমে আপনাদের কি করতে হবে, জায়নামাজে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে কি, আপনারা যে মসজিদের দিকে আসবেন, টোটাল যে 18 রাকাত নামাজ রয়েছে, এই 18 রাকাত নামাজ কোন কোন নামাজ আপনাদের ভালো করে বুঝতে হবে যে জুমার নামাজ যে 18 রাকাত নামাজ কোন কোন নামাজ। প্রথমেই গিয়ে আপনাদের কি করতে হবে, উজুর 2 রাকাত নামাজ পড়তে হয়। উজু করার পর কি করতে হয়, মসজিদে বারান্দায় হোক বা মসজিদে গিয়ে 2 রাকাত উজুর নামাজ পড়তে হবে। তারপর কি করতে হবে, উজুর নামাজ পড়ার পর আপনাদের কি করতে হবে, দাখিলুল মসজিদ, মসজিদে আপনারা দাখিল হয়ে গেলেন। তো এই দাখিল হওয়ার সময় কিন্তু আরো 2 রাকাত নামাজ পড়তে হয়। টোটাল কয় রাকাত হয়ে গেল, 4 রাকাত নামাজ হয়ে গেল। ভালো করে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভিতরে হয়তো এরকমও রয়েছে যারা নাকি হয়তো শিখতে অনেক আগ্রহ, যে আমি জুমার নামাজটা পড়ি কিন্তু জুমার নামাজটা ভালো করে জানিনি এখনো। তো জুমার নামাজটা ভালো করে জানার জন্য এই ভিডিওটা ভালো করে দেখবেন। তো কয় রাকাত হয়ে গেল, 4 রাকাত। প্রথমে 2 রাকাত উজুর নামাজ, তারপর কি 2 রাকাত দাখিলুল মসজিদ, মসজিদে দাখিল হবেন, 2 রাকাত নামাজ। তো টোটাল কয় রাকাত হলো, 4 রাকাত। তারপর ক্বাবলাল জুমা, জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে কি করতে হয়, 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। তো 4 রাকাত সুন্নত পড়লে কত হয়ে গেল, 8 রাকাত। 2 রাকাত ওযুর, তারপর 2 রাকাত দাখিলুল মসজিদ, মসজিদ দাখিল হওয়ার সময় পড়তে হয়। তারপর 4 রাকাত ক্বাবলাল জুমা, জুমার নামাজের ফরজ নামাজের কি পূর্বে 4 রাকাত সুন্নত পড়তে হয়। তারপর কি করতে হয়, 2 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। ভালো করে শুনবেন, প্রথমে ওযুর 2 রাকাত, তারপর দাখিলুল মসজিদ 2 রাকাত সুন্নত, তারপর
ফরজ নামাজের পূর্বে ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, কি 2 রাকাত ফরজ, তারপর 2 রাকাত ফরজ হয়ে গেল। তো ফরজের পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর তারপর কি করতে হবে? বাদাল জুমআ, যে বাদাল জুমআ যেটা সুন্নাত রয়েছে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। তারপর আসুন কি করতে হবে? ওয়াক্তে সুন্নাত, একটা ওয়াক্তে সুন্নাত রয়েছে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপর নফল পড়তে হবে। তো ফরজ নামাজের পূর্বে কয় রাকাত এসে গেল? ওযুর 2 রাকাত, তারপর দাখলুল মসজিদ 2 রাকাত, তারপর সুন্নাত 4 রাকাত, 8 রাকাত। তারপর জুমার 2 রাকাত ফরজ, জুমার ফরজ নামাজের পরও কিন্তু 8 রাকাত পড়তে হবে। বাদাল জুমআ 4 রাকাত, তারপর ওয়াক্তে সুন্নাত, তারপর নফল 2 রাকাত। তো কত হয়ে গেল? জুমার ফরজ নামাজের পূর্বে 8 রাকাত, ফরজ নামাজের পরে 8 রাকাত, কত হলো? 8 8 16 রাকাত, তারপর 2 রাকাত ফরজ, 16 17 18, তো টোটাল 18 রাকাত নামাজ পড়তে হয়। কিন্তু এখান থেকে যদি আপনারা ওযুর 2 রাকাত সুন্নাত যদি না পড়েন তাহলে হয়ে যাবে, যদি পড়েন তাহলে সওয়াব বেশি, যদি দাখলুল মসজিদ পড়েন তাহলে সওয়াব বেশি। যেরকম করে ধরুন মসজিদে প্রথমে পৌঁছে গিয়েছেন, যদি 2 রাকাত সুন্নাতটা পড়ে নেন যেরকম দাখলুল মসজিদ, তো সওয়াবটা বেশি পাবেন। তো আশা করি আপনারা এই যে 18 রাকাত যে নামাজ রয়েছে, জুমার 18 রাকাত নামাজ ভালো করে বুঝতে পেরেছেন। অনেকেরই কিন্তু এগুলো কনফিউজ থেকে যায় যে জুমার কয় রাকাত নামাজ কিরকম করে পড়বো। তো আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিলাম যে কয় রাকাত নামাজ কিরকম করে পড়তে হয়। এখন আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেব। ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত ভালো করে অবশ্যই দেখবেন। এখানে আপনাদের সমস্যা শুধুমাত্র একটাই, যে আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন না। ভালো করে না দেখার জন্য কিন্তু শেখার অনেক কমই থেকে যায়। এগুলো ভালো ভিডিও, এগুলো ভালো করে দেখতে হয়, কারণ এগুলো আপনারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের কাজে লেগেই থাকবে। তো আসুন প্রথমেই যে আপনারা সুন্নত যে পড়বেন, ওযুর 2 রাকাত সুন্নত নামাজ, ওযুর 2 রাকাত সুন্নত নামাজ। তো ওযুর 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সময় আপনাদেরকে কি বাংলা নিয়ত করতে পারবেন, তারপর আরবিকেও নিয়ত করতে পারবেন। এটা নয় যে শুধুমাত্র আরবিক নিয়ত করতে হবে, এটা নয়। বাংলা আরবিক নিয়তটা হচ্ছে মনের নিয়ত। নিয়তটা যদি মনের থেকে নিয়ত যদি সহি থাকে তাহলে আপনাদের নিয়ত আর করা লাগবে না। মনের নিয়তটা হচ্ছে 1 নম্বর নিয়ত। তো যদি নিয়ত করতে চান তাহলে আরবিকে নিয়ত করতে পারবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাহিয়াতিল ওযুই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম করে আপনাদের কি করতে হবে? নিয়ত বেঁধে ফেলতে হবে, কিন্তু নিচের দিকে চেয়ে আপনাদের কি করতে হবে? নিয়ত বেঁধে। তো তারপর আপনাদের নিয়ত করা হয়ে গেল, আপনারা বাংলা নিয়ত করতে পারবেন। যেরকম করে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ আদায় করিতেছি, এরকম করে যদি বলেন তাহলে কি হয়ে যাবে। তো নিয়ত বান্ধার পর আপনাদের কি করতে হবে? সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো একেবারে মনে মনে পড়তে হবে, কিন্তু সুন্নাত নামাজ কিন্তু অবশ্যই মনে মনে পড়বেন। এগুলো লাউডলি বলা লাগবে না, মানে জোরে জোরে বলা লাগবে না। কি যদি আপনারা মনে মনে পড়েন তাহলে হয়ে যাবে, কিন্তু ঠোঁটটা কিন্তু লড়াতে হবে। হ্যাঁ, এরকম করে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين،
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ কিন্তু এরকম করে পড়বেন, এরকম করে পড়লে আপনাদের কি হয়ে যাবে। তারপরে আসুন কি করতে হবে, দাখলুল মসজিদ যে রয়েছে 2 রাকাত নামাজ, দাখলুল মসজিদ যখন মসজিদ প্রবেশ করবেন 2 রাকাত পড়ার পর যদি না পড়েন তাহলে হয়ে যাবে, পড়লে অনেক সওয়াব রয়েছে। যেরকম মসজিদে প্রথমে গেলেন, জুমার নামাজে কিন্তু প্রথমেই যেতে হয়, আজান হওয়ার পরেই কিন্তু মসজিদে যেতে হয়। কোনো সমস্যার কারণে যদি মসজিদের সময় মতো না পৌঁছাতে পারেন তাহলেও কিন্তু 4 রাকাত সুন্নাত নামাজ ক্বাবলাল জুমা আপনাদের পড়তে হবে। তো এখন আসুন কি 2 রাকাত কি করতে হবে, দাখলুল মসজিদ, মসজিদে দাখিল হওয়ার সময় 2 রাকাত কি করতে হয়, সুন্নাত পড়তে হয়। আপনারা দাখলুল মসজিদ যদি পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল দাখলুল মসজিদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এরকম করে যদি আরবিকে নিয়ত করেন তাহলেও হয়ে যাবে। তো তারপরে দাখলুল মসজিদ হয়ে গেল 2 রাকাত 2 রাকাত 4 রাকাত হয়ে গেল, কারণ এই 2 রাকাত এই 2 রাকাত এক রকম করে পড়তে হয়। এখন আসুন কি ক্বাবলাল জুমআ, যে জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। 4 রাকাত সুন্নাত নামাজ কি রকম করে পড়বেন ভালো করে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাদের কি করতে হবে, পড়তে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। ক্বাবলাল জুমআ প্রথমে কি করতে হবে, নিয়ত করতে হবে। বাংলা নিয়ত আপনারা করতে পারবেন, তারপর আরবিকেও নিয়ত করতে পারবেন। বাংলা নিয়ত হইতেছে আমি কিবলামুখী হয়ে জুমার পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি, এরকম করে যদি বলেন তাহলে কি হয়ে যাবে। আর যদি বলেন আরবিকের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতিল ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, তাহলেও হয়ে যাবে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد। এই যে সুন্নত নামাজ আপনাদের শিখিয়ে দিচ্ছি, আমি তো আপনাদেরকে লাউডলি মানে জোরে জোরে শিখিয়ে দিচ্ছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা কিন্তু আবার মসজিদে কি এরকম করে জোরে জোরে পড়বেন না। তো এই সুন্নত নামাজ আর নফল নামাজ আপনাদের কি করতে হবে? লাহে লাহে কি করতে হবে? মনে মনে পড়তে হবে, জিহ্বাটা ঠোঁটটা কিন্তু নাড়াতে হবে। আর ফরজ নামাজ তো ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেব জোরে জোরে আপনাদের সুন্দর করে ভালো করে পড়িয়ে দিবে। তো আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা কিন্তু 2 রাকাত নামাজ কেবল হয়ে গেল, সুন্নাত 2 রাকাত নামাজ হয়ে গেল কি কবলাল জুমআ, জুমার নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত নামাজ হয়ে গেল। আরো 2 রাকাত কিন্তু রয়েছে। এখানে একটা কিন্তু নিয়ম রয়েছে। আপনারা হয়তো অনেকে কি করেন, এই যে আঙ্গুলটা যে উঠিয়ে নেন, এখানে আঙ্গুল কিন্তু কি করতে হবে? সমান সমান রাখতে হবে। এই আঙ্গুলটা যে উঠিয়ে নেন, এটা কখন উঠাতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, এই মাঝখানের জায়গাটায় কি করতে হবে? আঙ্গুল উঠাতে হবে, তারপর নামাতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, বারবার কিন্তু এরকম উঠানো যাবে না, বা ধরুন প্রথমে উঠানো যাবে না। যখন আপনি এরকম করে আত্তাহিয়াতু পড়বেন তখন কি করতে হবে? আশহাদু আল্লাহ যে কালেমা শাহাদাত এসে যায় আত্তাহিয়াতুর মধ্যে, তো তখন কিন্তু উঠাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, এরকম করে কি করতে হবে? নামাতে হবে। আর আত্তাহিয়াতু অবশ্যই আপনারা কি মনে মনে পড়বেন। তো তারপর 2 রাকাত হয়ে গেলে তারপর কি করতে হবে? নজরটা কিন্তু করে থাকতে হবে আপনাদেরকে, তারপর উঠতে হবে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা। এখানে একটা কথা রয়েছে কি, আমি কিন্তু নামাজের মাধ্যমে আপনাদেরকে ভালো করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে জুমার নামাজে কিন্তু অনেকেরই অনেক ভুল হয়ে থাকে। এই যে 4 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত সুন্নত নামাজ যে আপনারা পড়বেন, এই 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে কি করতে হবে? সূরা ফাতিহার সঙ্গে সূরা একটা মিলিয়ে নিয়ে পড়তে হবে। সূরা ফাতিহার সঙ্গে কি করতে হবে? সূরা একটা মিলিয়ে নিয়ে পড়তে হবে 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে। আর যদি 4 রাকাত ফরজ নামাজ হয় তাহলে কি করতে হবে? 2 রাকাতের মধ্যে সূরা মিলিয়ে নিয়ে পড়তে হবে সূরা ফাতিহার সঙ্গে, আর 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়লেই হয়ে যাবে।
এটুকু ভালো করে বুঝিয়ে দিলাম, কারণ এটুকু আপনাদেরকে অনেক দরকার। তো সূরা পড়া হয়ে গেল, তারপর রুকুতে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কিন্তু অনেকেই ভুল করে, একটু একটু করে বুঝিয়ে দেব আপনাদেরকে, যেরকম করে বলেছিলাম। হ্যাঁ, অনেকেই ভুল করে যখন সালামটা ফিরিয়ে নেয়। সালাম ফেরানোর সময় কিন্তু এই হাত যেখানে থাকবে এরকম করে থাকবে, আপনাদের নজর করে থাকতে হবে। যখন আপনারা সালামটা ফিরিয়ে নেবেন তখন এই কোলের থেকে নজরটা আস্তে আস্তে ধীরে ধীরে কি এই কাঁধের মধ্যে যাবে। সালাম ফেরানোর সময় এই কাঁধের মধ্যে যাবে, তারপর হ্যাঁ এই কাঁধ দিয়ে নেমে এসে কোলে এসে তারপর এই কাঁধের মধ্যে যাবে। এদিকে কিন্তু সালাম ফেরানোর সময় তাকানো যাবে, এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন। আর হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? ফরজ নামাজ যে 2 রাকাত রয়েছে, জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে ক্বাবলাল জুমার যে রয়েছে, ক্বাবলাল জুমা কিন্তু 4 রাকাত আপনাদেরকে ভালো করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কিরকম করে পড়তে হয়। তারপর 2 রাকাত ফরজ নামাজ। তো আপনারা যে মসজিদে গেলেন, যাওয়ার পর 2 রাকাত হয়তো সুন্নত, যদি আপনারা বয়ান চলে থাকে তাহলে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য ইমাম সাহেব কি সময় দিবে। আর যদি সময় না দেয় তাহলে কি এগুলো সময় দিতে লাগে, কিন্তু ইমাম সাহেবকে বুঝতে হয় যে যদি আপনি বয়ান করেন তাহলে কিন্তু অবশ্যই 5 মিনিট সময় কিন্তু সুন্নত পড়ার জন্য আপনি অবশ্যই দিবেন। আপনাদেরকে ইমাম সাহেবদেরকে বলছি, যদি না দেয় তাহলে যদি আপনারা মুক্তাদি যদি দেখে থাকেন ভিডিওটা, ইমাম সাহেবকে অবশ্যই বলবেন যে জুমার নামাজের পূর্বে বয়ান চলাকালীন অবস্থায় জুমার নামাজের পূর্বে কি করতে হবে? 4 রাকাত সুন্নত নামাজ ক্বাবলাল জুমা পড়ার জন্য 5 মিনিট সময় দিতে হবে। যদি আপনারা সুন্নত পড়েন, সুন্নত পড়ার পর আপনাদের কি করতে হবে? সুন্দর করে ভালো করে চুপচাপ বসে যেতে হবে। তো বসে থাকবেন। তারপর যখন খুতবার জন্য যখন আজান দিবে, আজান দেওয়ার পর খুতবা যখন শুরু হবে তখন কিন্তু কোনো ধরনের কথাবার্তা আপনাদের বলা যাবে না, কোনো ধরনের নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন অবস্থায়, যখন খুতবা চলতেছে আপনি কথা বলতেছেন সেটা কিন্তু করবেন না, মানা রয়েছে, হাদিসের খিলাফ হয়ে যাবে। তো কি করতে হবে?
খুতবা চলাকালীন অবস্থায় আপনাদের কথা বলা যাবে না, বাহিরে কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। এটা হয় যদি ফজরের নামাজ যদি কাজা থাকে তাহলে আপনি পড়তে পারবেন, হ্যাঁ, কিন্তু সুন্নত নামাজও কিন্তু তখনও পড়তে পারবেন না। এরকম করে হাদিসে লেখা রয়েছে। আপনাদেরকে মাসলা মাসাইল গুলো আগের ভিডিওতে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা সুন্দর করে ভালো করে দেখে নেবেন। তো খুতবা চলাকালীন অবস্থায় কোন ধরনের কথাবার্তা বলা যাবে না, যে আগে আয় পিছনে যা এরকম করে কিন্তু বলা যাবে না। খুতবা চলতেছে, সুন্দর করে ভালো করে কি করতে হবে, শুনতে হবে। জুমার নামাজের কিন্তু একটা অংশ আপনারা বলতে পারবেন খুতবাটা। তো যেহেতু ফরজ নামাজ, তো খুতবা হয়ে যাওয়ার পর, হ্যাঁ, খুতবা হয়ে যাওয়ার পর যে মুয়াজ্জিন রয়েছে, যে আজান দিয়েছিল মুয়াজ্জিন, শুধুমাত্র কি করতে হবে, মুয়াজ্জিনকে ইকামত শুরু করতে হবে। তারপর ইমাম সাহেব কি করতে হবে, খুতবা সানিয়ার খুতবা পড়ে কি করতে হবে, নামাজ শুরু করতে হবে। তো নামাজ যে শুরু করবেন, ইমাম সাহেব নামাজ শুরু করবে। তো এই ইমাম সাহেব যে নামাজ পড়াবে, এখানে 2 রাকাত যে ফরজ নামাজ পড়বেন, এই 2 রাকাত ফরজ নামাজ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ এই 2 রাকাত ফরজ নামাজ যে পড়বেন, এখানে নিয়ত রয়েছে। নিয়ত কিরকম করে করবেন, বাংলা নিয়ত আপনাদেরকে হয়তো সময় দেওয়া থাকে যে বাংলা নিয়ত এই পর্যন্ত আপনাদের কি চলবে, তারপর কি অ্যারাবিকের নিয়ত করতে হবে। কারণ অ্যারাবিকের নিয়তটা হচ্ছে কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি নিয়ত করাটা অনেক ভালো। আর মনের নিয়তটা হচ্ছে 1 নম্বর নিয়ত, মনের নিয়তটা 1 নম্বর, কিন্তু যদি নিয়ত করেন তাহলে ভালো। তো 2 রাকাত যে আপনারা ফরজ নামাজ পড়বেন, ইমাম সাহেব হয়তো দাঁড়িয়ে গিয়েছে, ইকামত হচ্ছে, আপনারা কি করতে হবে, নিয়ত করতে হবে। ইকামত হইতেছে, আপনাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। সুন্দর করে হাত ছেড়ে দিবেন, কাতার সিধা করে নেবেন। কাতার কিন্তু সিধা করতে হয়, কাতার যে রয়েছে এটা সিধা করে দাঁড়িয়ে যেতে হয়। কারণ এই যে পায়ের যে গোড়া রয়েছে, গোড়া মিলিয়ে নেবেন, কাতার এমনি এমনি সিধা হয়ে যাবে। তো তারপর নিয়ত করবেন, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা, রাকাআতাই সালাতি জুমুআতি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আবারও বলে শুনিয়ে দিচ্ছি, কারণ জুমার নামাজ একটু টাফ হয়। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এরকম করে বলে আপনারা কি করবেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে সুন্দর করে ভালো করে নিয়ত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই যে সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ইমামের সাথে সাথে যেটা আপনাদের পড়তে হবে এটা কিন্তু নয়। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে, ইমাম সাহেব পড়তেছে, ইমাম সাহেবের পিছনে পিছনে সেও পড়তেছে। আপনি মনোযোগ সহকারে ইমাম সাহেব কি পড়তেছে চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন, চোখটা খোলা রাখবেন, চোখটা কিন্তু সিজদার জায়গায় রাখবেন, এদিকে এদিকে কিন্তু তাকানো যাবে না। স্পষ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি, স্পষ্ট ভালো করে শুনবেন, যেরকম করে বলছে এরকম করে করবেন। ইমাম সাহেব সূরা কিরাত পড়তেছে, আপনার কিন্তু কি করতে হবে, সিজদার জায়গায় চুপচাপ এরকম করে চোখ দুটো খোলা রেখে দাঁড়িয়ে থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে ইমাম সাহেব সূরা কিরাত কোনগুলো পড়তেছে, কোনটা সূরা পড়তেছে। আপনি যে ইমামের সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইমামের পিছনে পিছনে পড়ে যাবেন, সেটা কিন্তু নয়। ইমাম সাহেব সূরা কিরাত পড়তেছে, আপনি মনোযোগ সহকারে সিজদার জায়গায় নজরটা রেখে ভালো করে কানটা খোলা রেখে শুনবেন, এদিকে এদিকে মন কিন্তু দিবেন না। তো আর এখানে কিন্তু জুমার নামাজে অনেকের কিন্তু আরেকটা ভুল হয়ে থাকে। এরকমও মানুষ রয়েছে যারা নাকি হয়তো এখনো পর্যন্ত সানা ভালো করে পড়তে পারে না। সুবহানাকাল্লাহুম্মা যে নিয়ত বেঁধে পড়তে হয় এটা পড়তে পারে না, সুবহান রাব্বিয়াল আযীম এই রুকু সিজদার তাসবিহ গুলো পড়তে পারে না, তারপর আত্তাহিয়াতু এগুলো পড়তে পারে না। কিন্তু প্রথম কাতারে আপনারা দেখতে পারবেন তাদেরকে, প্রথম কাতারে তারাই থাকবেন যারা হয়তো এগুলো জানেন, তারা প্রথম কাতারে থাকবেন। কারণ প্রথম কাতারটা কি, কাল কিয়ামতের দিন ইমাম সাহেব আগে আগে যাবে, পিছনে পিছনে কি জামাতটা
পিছনে পিছনে যাবে, এরকম করে কি হাদিসে লেখা রয়েছে। তো প্রথম কাতারে যদি যারা হয়তো আত্তাহিয়াতু এগুলো জানে না, রুকু সিজদা হয়তো তাসবিহ গুলো জানে না, তো তাদের কি করতে হবে? পিছনের কাতারে দাঁড়িয়ে যেতে হবে, প্রথম কাতারে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দাঁড়াতে পারবেন, কিন্তু আমরা হয়তো বুঝতে হবে যে যারা হয়তো একটু জানে তাদেরকে কি প্রথম কাতারেই দিতে হয়। এগুলো মাসলা মাসালে অনেকগুলো রয়েছে। তো কি করতে হবে? আপনাদের ভালো করে শিখতে হবে আত্তাহিয়াতু, রুকু, সিজদার তাসবিহ গুলো, তারপর হইতেছে দোয়া মাসুরা, দোয়া এগুলো দোয়া আপনাদের ভালো করে শিখতে হবে। এই আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, ভালো করে দেখবেন, শর্ট ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে দোয়া দরুদগুলো, আপনারা ভালো করে শিখতে পারবেন। তো নিয়ত বান্দার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পর বলা হয়ে গেল, এখন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেব কি করবে? রুকু কি সূরা কিরাত আরম্ভ করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তারপর নামাজ হয়ে যাওয়ার পর পরে কিন্তু কি করতে হবে? আল্লাহুম্মা, নামাজ হয়ে গেল, হয়ে যে সালাম ফেরানো শেষ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম করে কি করতে হবে? নামাজের পরের দোয়া পড়তে হবে।
তারপর আসুন, তো 2 রাকাত ফরজ নামাজ কিন্তু জুমার 2 রাকাত ফরজ নামাজ কিন্তু হয়ে গেল। তারপরে আসুন কি করতে হবে, বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তারপর ওয়াক্তের নামাজ, তারপর কি নফল নামাজ। ওয়াক্তের 2 রাকাত সুন্নত, তারপর কি নফল নামাজ 2 রাকাত, এরকম করে কি করতে পড়তে হবে। তো বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ আপনাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নিয়ত সহকারে। তো ভালো করে খেয়াল করে দেখবেন। তো নামাজ কিন্তু ফরজ নামাজ হয়ে গেল। ফরজ নামাজ হয়ে যাওয়ার পর কি করতে হবে, মোনাজাত করতে হবে, হয়তো পয়সা উঠিয়ে নিয়ে পয়সা উঠাতে হবে। তারপর কি করতে হবে, ইমামের সঙ্গে কি করতে হবে, দোয়া করবেন। করার পর তারপর সুন্দর করে ভালো করে বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর ওয়াক্তের 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর নফল পড়বেন। হ্যাঁ, এই নামাজগুলো যদি, এই যে নফল নামাজ, ওয়াক্তের সুন্নত যেগুলো রয়েছে, এগুলো যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাদের কিন্তু পড়তে হবে। যদি এগুলো পড়েন, এই যে ওয়াক্তের সুন্নত পড়েন, তারপর কি নফল পড়েন, তাহলে কিন্তু অনেক সওয়াব রয়েছে। যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়বেন, সওয়াবটা বেশি করে পাবেন। তারপর আসুন কি, বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, তাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি এই 2 রাকাত ফরজ নামাজ দেখতে হয়, 2 রাকাত ফরজ নামাজ দেখবেন। আর যদি বলেন যে আমি 4 রাকাত বা 8 রাকাত 12 রাকাত দেখবো, তাহলে 12 রাকাত দেখবেন, কোনো অসুবিধা নেই। যতটুকু আপনাদের প্রয়োজন, যে এখানে আমার একটু ডাউট রয়েছে, সমস্যা রয়েছে, আপনি সমস্যাগুলো ভালো করে সলভ করে নেবেন, ভালো করে শুনে নেবেন। আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখার চেষ্টা করবেন। 20 মিনিট 25 মিনিট হয়ে যাক, কিন্তু ভিডিওটাকে ভালো করে দেখার চেষ্টা করবেন। যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো সলভ হয়ে যাবে, অনেকগুলো সমস্যা কি সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো বাদাল জুমা আপনারা নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতিল বাদাল জুমআতি। বাদাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তো এরকম করে কিন্তু বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। 4 রাকাত শিখিয়ে দিলাম এক্ষুনি। এই বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। এরকম করে কি করতে হবে? বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তারপর কি করতে হবে? 2 রাকাত ওয়াক্তে সুন্নত পড়তে হবে। তারপরের 2 রাকাত নফলের নামাজ পড়তে হবে। তো ওয়াক্তে সুন্নতের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ওয়াক্তি সুন্নাতু রাসূলিল্লাহ ওয়াক্তি সুন্নাতু রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। নফলের 2 রাকাত যে আপনারা নফল 2 রাকাত পড়বেন। নফল 2 রাকাত পড়ার নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফলে মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনারা কি নফলের কি সুন্নত নামাজ পড়বেন। তো টোটাল কয় রাকাত হয়ে গেল? 18 রাকাত হয়ে গেল। সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন। প্রথমে 2 রাকাত ওযুর নামাজ। তারপর পরের 2 রাকাত হচ্ছে কি দাখালুল মসজিদ, মসজিদে প্রবেশ করার 2 রাকাত নামাজ। কত হলো? 4 রাকাত। তো ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ ক্বাবলাল জুমআ। তো ক্বাবলাল জুমআ কয় রাকাত হয়ে গেল? 4 রাকাত। তো টোটাল 8 রাকাত। ফরজ নামাজের পূর্বে 8 রাকাত, ফরজ নামাজের পরে 8 রাকাত। বাদাল জুমআ 4 রাকাত, তারপর ওয়াক্তে সুন্নাত 2 রাকাত, তারপর নফল 2 রাকাত। তো ফরজ নামাজের পরে 8 রাকাত, ফরজ নামাজের আগে 8 রাকাত, আর মাঝখানে কি ফরজ নামাজ। তো 8 8 16, তারপর ফরজ 2 রাকাত, 17 18। তো টোটাল 18 রাকাত নামাজ কিন্তু পড়তে হয় জুমার নামাজে। যদি আপনারা 12 রাকাত পড়েন, যেরকম করে ক্বাবলাল জুমআ 4 রাকাত,
তারপর কি ফরজ 2 রাকাত, তারপর বাদাল জুমা 4 রাকাত যদি পড়েন তথাপিও কিন্তু হয়ে যাবে, 12 রাকাত পড়লেও কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা বলেন যে আমি সবটা একটু বেশি করে নেব, তো আপনারা সবগুলো 18 রাকাত নামাজ ধরেই পড়বেন, তো সওয়াব পরিপূর্ণ হিসেবে আপনারা ভালো করে পাবেন। তো আপনাদেরকে আমি এই জুমার নামাজ সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ কিরকম করে পড়তে হয় ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে, তো আশা করি আপনারা ভিডিওটাকে সুন্দর করে ভালো করে দেখেছেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটাকে আরো 10 জন ভাইয়ের কাছে শেয়ার করে দেন, তারাও কিন্তু এই জুমার নামাজটা ভালো করে শিখতে পারবে। তো আপনাদের জড়িয়তে যাতে আরো 10 জন ভাই ভালো করে শিখতে পারে, তো আপনারা এই ভিডিওটাকে আরো বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে সেখানে ফলো করে রাখেন, কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যে ভালো ভালো ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিও। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।